ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো প্লিজ। সবাই একটু ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো চলে এসেছি, কালকে চলে এসেছি, মায়ের বাড়িতে এসেছি। আমার একটু দরকার আছে, এসআইয়ের ফর্ম দিয়েছিলাম, তো আজকে আমার হিয়ারিং আছে, তো এসেছি। ভাবলাম চলো একটা ভিডিও করা যায়। দেখো সূর্যটা এত সুন্দর লাগছে, দেখা যাচ্ছে না তো পিছনে ক্যামেরা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো। আমি এত সুন্দর লাগছে বলার মতো না বাইরের দিকটা। তো সকালবেলা ঘুম তো উঠে ব্রাশ ট্রাশ করে একটু দাঁড়িয়েছি, হচ্ছে এত শীত লাগছে এখানে এসে। বাড়িতেও সকালবেলায় উঠে যাই, এখানে এসে বেশি শীত লাগছে। আমার মা বলছে কি এখন উঠিস না, আর একটু শুয়ে থাক, আর একটু শুয়ে থাক। মা তো মাই, তাই না? তো মা এখন নেই, মা এখন মেয়ে নিয়ে দোকানে গেছে। এই দেখো আমাদের বাড়ি, ওইটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি যেমনই হোক না কেন, বাড়িতে মানে এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে আমার, জানি না কেন ভালো লাগে এখানে আসলে। আমার খুব 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 ভালো লাগে। আমার নিজের বাড়ি যেমন ভাঙা হোক যাই হোক না কেন, আমার কাছে সেরা আমার বাড়ি, আমার কাছে ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এই দেখো আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, এটা হচ্ছে রান্নাঘর। ওইগুলো পিলার বানিয়ে রেখেছে আর কি, ঘর করবে কদিন পরে। এইটাই, এই দেখো আমাদের কি করেছে, দেখাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি সামনের ক্যামেরাটা দিয়ে। আমাদের চারিপাশে শুধু নদী আর নদী। দেখো এই দেখো পাশেই নদী, দেখালাম তোমাদের। চলো আমার মা কি করছে সকালবেলা তোমাদের একটু দেখাই। শের মনে আছে তাহলে এখন কি করা যাবে? খাও, এটাই খাও, টেস্ট। তো এই দেখো আমার মা কি পিঠে করেছে তোমাদের একটু দেখাই। বাবা, এটার ভিতরে হ্যাঁ দেখো, এটার ভিতরে আছে কষা কষা লাল লাল মাংস। হে হে, এটা পিঠে দিয়ে খাওয়া হবে। এখন সকালবেলা হয়ে গেছে গাইস, দেখেছি রাত্রেবেলা দেখাতে পারিনি তোমাদেরকে, ভাবলাম চলো এখন একটু দেখিয়ে দিই। ওরে বাবা কত কিছু রয়েছে গাইস। ও এই দেখো এখানে সরা পিঠে আছে, ঠিক আছে, কত কিছু যে বানিয়েছে আমার মা, ধারণা পাইছে। এখানে হচ্ছে ভিজানো পিঠে, ওয়াও দেখো কত সুন্দর। তো খাবো একটু পরে, খাবো এখন খাবো না। হ্যালো ফ্রেন্ড, তো এই দেখো আমি খেয়ে দিয়ে এখন বসে আছি বাজ গাছের নিচে। কি করব বলো, এখন চান করব, চান দান করে যাব। ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে ঘরের সামনে, আমি দেখো কোথায় বাইশি বাগানের নিচে দাঁড়িয়ে আছি। আমার বাড়িতে আসার পরে না ঠান্ডা অনেক কম লাগছে, আর ওই বাড়িতে থাকলে এত ঠান্ডা লাগে আমার ধারণার বাইরে। চুপচাপ দাঁড়িয়ে আছি, চান করবো, ভালো লাগছে না, বাড়ি যেতে ইচ্ছে করছে না, কিন্তু আবার আসবো কদিন, 15 দিন পরে আবার আসবো বাড়িতে। তো দাঁড়িয়ে আছি বাড়িতে, মা বাড়িতে নেই, আমার মা স্কুলে রান্না করে, তো স্কুলে রান্না করতে গেছে, হোস্টেলে রান্না করেন, তো রান্না করতে গেছে মা। তো মা আসবে, চান করে চলে যাবো। এই দেখো নেল পলিশ পরেছে, কেমন লাগছে? এটা আমার মায়ের নেল পলিশ, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। মেয়ে দাঁড়িয়ে আছে, তো আমি একটু দুটো ভিডিও করছিলাম বসে বসে, বাড়িতে এসে কাজ বাজ না থাকতে পারে। আমার মা কিছু করতেও দেয় না বাড়িতে আসলে, বলে কি শ্বশুরবাড়িতে কাজ করিস, এখন থাক, কাজ করতে হবে না, তো বসে আছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এটা এই দেখো আমাদের উঠোনটা কত
বড় উঠোন। ওই দেখো নদী, আমাদের বাড়ির সাথেই নদী, দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই, দেখো এটা হচ্ছে গাছ, কাঁঠাল গাছ, ওইখানে পেয়ারা গাছ, এই যে নারকেল গাছ, সব গাছে গাছে ভর্তি আমাদের বাড়িতে। তাই আমরা এখন যাব এক জায়গায়, বেথুয়াতে যাব। আবার আজকে বোটের হিয়ারিং হবে এসআইয়ের। আমার না খুব ভয় লাগতেছে বাবা। আমার যদি বাংলাদেশে পাঠাই দেয় তাহলে তুমি কি করবা? তুমি যাবা আমার সাথে? ঠিক আছে, তুমি আমি বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ ভাজা খাবো, ঠিক আছে বাবা? বাবাও যাবে। তুমি একটা ছড়া বলে শোনাও তো। তাহলে তোমার নিয়ে যাবো না কিন্তু, বলো ছড়া পেপা প্লিজ। আমার শোনা তো, তুমি বলো। ভালো করে বল। ওই বাবুর কি হয়েছে? বাবুর শরীর ভালো না। কেন? কেন মা? চল চল, রান্না করে চল, ভাত খেয়ে নিবি, চল চল চল। হ্যালো বন্ধুরা, তো কালকে বাপের বাড়ি থেকে চলে এসেছি, রাত্রেই চলে এসেছি। ভেবেছি মানে সাইটের উপরে তোমাদের সাথে ভিডিও করবো, তা করতে ভুলেই গেছিলাম। কালকে চলে এসেছি বাড়িতে, এখন তো রান্না বান্না করছি। চলো তোমাকে দেখাই কি রান্না করছি। আলু দিয়ে, গাছ আলু দিয়ে তরকারি করছি, আর বড় মাছ করবো। মাছের মাথা দিয়ে একটা মটর শাক রান্না করবো। ঘর মার এলোমেলো করে রেখেছি, সবজি সব ধোবো আর কি। আলু, নতুন আলু তো ধুতে হবে সব। রান্না হচ্ছে, তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।